নেত্রকোনায় এক শিক্ষকের লালসার শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক শিশু। ফকিরগঞ্জে ২০-এর বেশি ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত স্কুল শিক্ষক আরিফুল নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ মামলায় দুটি আলাদা ধারায় বিদ্যালয়টির প্রধান শিক্ষককে লক্ষ্য করে ১৪ বছর ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে। কথায় আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ড গড়ার কারিগররা যদি পশুর চেয়ে অদম হয়ে ওঠে, তবে সমাজ কোথায় যাবে? আজ আপনাদের শোনাবো এক অন্ধকার জগতের সত্য গল্প, যা দক্ষিণ কোরিয়ার ইতিহাসকে বদলে দিয়েছিল। সাল ২০০৫, কুয়াশাচ্ছন্ন ময়ূংজি শহর। গেংজু ইয়ানহুয়া নামের একটি শ্রবণ ও বাক প্রতিবন্ধী স্কুলে আর্ট শিক্ষক হিসেবে যোগ দেন খ্যাং। সেখানে গিয়ে তিনি লক্ষ্য করল শিশুদের চোখের অদ্ভুত এক আতঙ্ক। একদিন রাতে লেডিস টয়লেটের ভিতর থেকে আসা চাপা কান্নার আওয়াজ তার জীবন বদলে দেয়। তিনি আবিষ্কার করেন এক ভয়াবহ নরক। স্কুলের প্রিন্সিপাল এবং কয়েকজন শ্রেণী শিক্ষক বছরের পর বছর ধরে ওই নিষ্পাপ শিশুদের উপর চালিয়ে আসছিল যৌন নির্যাতন। বিভীষিকা এটাই যে শিশুরা মুখ ফুটে অভিযোগ করতে পারত না, কারণ তার কথা বলতে জানতো না। গ্যাং এবং মানবাধিকার কর্মী ইউজিং এক দুঃসাহসিক লড়াই শুরু করেন, কিন্তু তারা দেখলেন দুর্নীতি শুধু স্কুলেই নয়, পুলিশ থেকে শুরু করে শিক্ষা দপ্তর সবাই টাকার বিনিময়ে অন্ধ হয়ে আছে। এরই মাঝে বেরিয়ে আসে আরেক করুণ সত্য। ছাত্র মিং প্রকাশ করে শিক্ষক পার্কের হাতে নির্যাতনের শিকার হয়ে তার ছোট্ট ভাই ট্রেনের নিচে চাপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। সংবাদ মাধ্যমের চাপে অপরাধীরা গ্রেপ্তার হলো ঠিকই, কিন্তু আদালত হয়ে উঠল এক পাষাণ। সাক্ষীরা ঘুষ গেল, দরিদ্র পরিবারগুলো টাকার কাছে হার মেনে নিল। চূড়ান্ত রায় সেই নরকদের মাত্র কয়েক মাসের কারাদণ্ড হলো। ন্যায় বিচার হেরে গেল টাকার কাছে। মিং বুঝতে পারলো তার ভাইয়ের মৃত্যুর কোনো বিচার হলো না। নীরব মিং এবার বেছে নিল প্রতিবাদের চরম পথ। রেল লাইনের উপর সে শিক্ষক পার্কের মুখোমুখি হলে প্রতিশোধ আর প্রচন্ড ক্ষোভে সে ওই অত্যাচারী শিক্ষককে জড়িয়ে ধরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ল। মিং আর পার দুজনের মৃত্যু হলো সেখানে। এটি ছিল সমাজের প্রতি এক নীরব বিস্ফোরণ। এই মৃত্যু কেবল একটি শেষ নয়, এটি ছিল সে সময়ের সমাজের প্রতি নীরব এক বিস্ফোরণ। এই ঘটনার পর ২০০৭ সালে সাইলেন্স নামে একটি মুভি তৈরি হয়। সেটি পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল। মানুষ রাস্তায় নেমেছিল। প্রায় ৪০ লাখ মানুষের প্রতিবাদে সরকার বাধ্য হয় মামলাটি পুনরায় চালু করতে। অপরাধীরা উপযুক্ত শাস্তি পায়। সবচেয়ে গুরুত্ব এই প্রতিবাদ কোরিয়ার ফৌজদারি আইনে পরিবর্তন আনে, যা ডোগানি আইন নামে পরিচিত। মনে রাখবেন, এটি ছিল মাত্র একটি ঘটনা যা প্রকাশ পেয়েছিল। আমাদের সমাজে কত ঘটনা রয়েছে যা হয়তো অগোচরে রয়ে যায় নীরব কান্না হয়ে। আপনার সন্তানকে কোথায় পড়তে পাঠাচ্ছেন? স্কুল, কলেজে, মাদ্রাসায় নাকি প্রাইভেট টিউশনে? খোঁজ রাখেন কি আপনার ছেলেমেয়েরা কি শিখছে, কি করছে? তার কি কোনোভাবে হয়রানি বা ব্ল্যাকমেলের শিকার হচ্ছে না তো? শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি কোনোভাবে তাদেরকে বাধ্য করছে না কোনো অনৈতিক কাজের জন্য? আমরা সবাই মিলে শিক্ষার পরিবেশকে নিরাপদ এবং সুন্দর রাখি। শিক্ষকের সম্মান যেমন জরুরি, তেমনই জরুরি শিক্ষার্থীর সুরক্ষা। শিক্ষায় যেখানে জাতির মেরুদণ্ড, সেখানে শিক্ষকরাই যদি হয়ে যায় পশুর মতো, সচেতনতাই পারে এই সমস্যাকে প্রতিরোধ করতে। টেক কেয়ার।